উঠতে দেরি হয়েছে, একটু বিঘ্ন হয়েছে সময়ের। লতিফ ভাইয়ের কাছে, মুক্তা সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের ঐতিহ্যবাহী উরুসে আমাদের যারা দর্শকবৃন্দ আছে যাতে সুন্দরভাবে গান শুনতে পারে, আপনারা যথেষ্ট ভাবে চেষ্টা করবেন যাতে আমাদেরকে গান ভালোভাবে পুরস্কৃত করবেন। আসসালামু আলাইকুম। Hello. Nice to nice. Are you first monitor montos? বেহলা বেহলা হ্যাঁ সব ভালো মনে করে নাই নাই হ্যালো হ্যালো একটি সুখবর Hello. আমাদের বাংলাদেশ জাতীয় বর্ষবরণের ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ বাউল সমিতির উপদেষ্টা জনাব গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব তিনি লাইভে গান শুনতেছে। তিনি লাইভে গান শুনে আমাকে 2000 টাকা এবং মুক্তা সরকারকে 2000 টাকা পুরস্কার করে দোয়া করেছে এবং দুইজনের জন্য গিফট পর্যন্ত উনি রেডি করে রেখেছে। তা আমাদের গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব বাউলের অভিভাবক, তিনি যেখানে সিঙ্গাপুর থেকে গান শুনতেছে তার প্রতি, তার বন্ধু মনের প্রতি সালাম শ্রদ্ধা দিল। Hello. এই যে মনিটর কই ভাই? বাস আছে না, এটা কই ভাই? আগে তাই ছিল নাই, এটা নাই, এটা বন্ধ। আরে লাগাই নাকি এটা কি পারে গ্যাং গ্যাং করবে না, আর সিঙ্গাপুর এটা এ কইছে পাইবো এইটাইছে। আর এই মনিটর কই? এই মনিটর তো আমাদের মাইক্রোফোন এগুলো তো নাই, এগুলো তো নাই। হ্যালো। আর ওই দিক বাজতাছে, এটা বাজে না। হ্যালো। ভাই ওই যে ওইটা বাজতাছে, এটা বাজে না। হ্যালো, সাউন্ড নাই তো ভাই? আপনারটা এই মনিটরটা বাজতাছে। বাইরে পাই কিনা জিজ্ঞেস করো। আপনারা কি বাইরে পান, সাউন্ড পান? বাইরে কি সাউন্ড পাওয়া যায়? এই যে এগুলো দেন। এই মনিটরটা অন করেন না ভাই। হ্যালো। কই? এটা সামনে আরে তো বাড়াতে তো অন থাকলে আমরা শুনতে পাবো। হ্যালো। সেটা কই অন আছে? হ্যালো। ওইটা শুনে, এটা শুনে। এটা দেন। হ্যালো। ভোকালও নাই এটা। এটা আমার ভোকালও তো এটার মধ্যে নেই। শুধু এটা বাজতেছে। এটা বাজে না। এটা দেন, এটা সাউন্ড দেন। আচ্ছা ওইটা ওই সাইডটা আছে। হ্যালো। বারান এই হারমোনিয়াম কই? হারমোনিয়াম বারান, বাঁশি বারান। হ্যালো।
ভাই আপনি এই মনিটরটার লাইনটা দেখেন, এটা লাইনটা দুটো দেখতে পারেন। হ্যালো হ্যালো এই যে আসছে মাত্র লাগাইছে, এটা কমান, এটা কমান। আবার গেছে, আবার বন্ধ হয়ে গেছে এটা। এইভাবে শীষ দিলে হ্যালো কেমনে? হ্যালো 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 অমিত ভাই আছে, এটা কয়টা সত্য আমরা সব তারপর আসো মনিটরটা তো আসছিল, এই যে ঢোল বন্ধ, এই যে ঢোল। মনিটরটা টোটালি বন্ধ, মনিটরে কিচ্ছু বন্ধ। হ্যালো, এই যে এখন আসছে। হ্যালো 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 এই মনিটরটা চালু করো। সাউন্ডটাই চালু হয়েছে, কোথায় চালু হয়েছে ভাই? হ্যালো ভাই হারমোনিয়াম তো নাই। হ্যালো, কমিটির পক্ষ থেকে কোনো পালা নাই, শুধু গান গাইতে হবে। কিন্তু পালা তো অলরেডি শুরু হয়ে গেছে। লতিফ ভাই যেভাবে প্রশ্ন শুরু করছে, কমিটি ভয় পাইছে যে পালা দেনে তাতে এত প্রশ্ন, আর যদি পালা দেই তাহলে তো সমস্যা হয়ে যাবে। এর জন্য পালাই দেয়নি। হ্যালো, হ্যালো, শুনেন, আপনার সাউন্ড ভালো, হ্যালো কিন্তু আপনি যে ব্যালেন্স করতেছেন আপনার ব্যালেন্স হচ্ছে না।
আপনার যে সিনিয়র যদি কেউ থাকে এটা ভালো বুঝে আপনি তাকে আনা। আমরা গান করি একেবারে রাত্রে প্রথম মঞ্চে আমরা ব্যালেন্সটা করে নেই যেন আমাদের সারা রাত্র কোনো সমস্যা না হয়। সাউন্ডের ঝামেলাটা অনেক সমস্যা হয় আমাদের গান গাইতে। আমরা যখন আপনি একভাবে ব্যালেন্স করবেন, আমি যখন গান গিয়ে বসবো, যখন উনি দাঁড়াবে তখন আমার সাইডটা অফ করে আপনি ওনারটা চালু করে দিবেন। একভাবে ব্যালেন্স রাখবেন। আপনার শুধু সারা রাত্রে খালি আমাদেরটা বন্ধ করবেন, আমরা যখন গান শেষ হবে ওনারটা চালু করে দিবেন, আবার উনি যখন বসবে ওনারটা বন্ধ করবেন, আমাদেরটা চালু করে দিবেন। এই কাজ। আপনাকে যদি বারে বারে যদি হারমোনিয়ামে একবার ব্যালেন্স করে যদি আবার বলতে হয় আপনি এটা বাড়ান, এটা বাড়ান, ওইটা বাড়ান, ওইটা কমান, তাহলে তো সমস্যা ভাই। পাবলিক বিরক্ত হয় আর আমাদেরকে বলে আপনারা খালি গান 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 গান। এগুলো শুধু একুরেট না হয়, আমরা শিল্পীরা তো গান গাইতে পারি না। আপনি ওই দিকে ওইখানে থেকে কি বলতেছেন এখানে বোঝা যায় না। আপনি কি ইসলামদের দেশে কথা বলতেছেন? আপনার কথা ওনার কথা কেউ শুনেন আপনারা? হ্যাঁ, আরে ভাই আপনার তো শুনি না, এদিকে এসে বলেন। আপনার কথা শুনি না। আপনি কি বলেন? আপনার তো বলার দরকার নাই, আপনি সাউন্ড দিবেন আমাদের কাজ যেমন করবেন। হ্যালো হ্যালো, এখন আল্লাহর ওলির ভেদ কি? ভেদটা কি? আমার আল্লাহ জানে নবীর ভেদ, নবী জানে আল্লাহর ভেদ। আর আল্লাহর ওলি জানে নবীর ভেদ, নবী জানে আল্লাহর ওলির ভেদ। সেখান থেকে প্রশ্ন করছে যে ভেদ কি? একটি গানের মধ্যে আছে, এই গানটি লিখেছেন ফতুল্লার বড় অমর সরকার সাহেব। তিনি খাজা বাবার একটা গান লিখছে, আল্লাহ নবীর ভাবের কথা, আল্লাহ নবীর ভেদের কথা আমার খাজা বাবাই জানে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। গান যদি হইত হারাম, আমার খাজা বাবাই করছিল কি হারাম হারাম কাম। এই গান যদি হইত হারাম, আমার খাজা বাবাই করছিল কি হারাম হারাম কাম। হারাম হয় হারামেরই কাম, কামরই তো একজনে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। বাগদাদে জুনায়েদ বাগদাদি, দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমির খসরুর গানের পাখি, আমির খসরুর গানের পাখি গান শুনছে নিজামুদ্দিনে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। হালাল হারাম আছে দুটি দিক, একদিকে হারাম আর একদিকে সঠিক। হালাল হারাম আছে দুটি দিক, একদিকে হারাম আর একদিকে সঠিক। ফতুল্লার আবুল সরকার বলে প্রেমিক, হালাল হারাম লৌচিনে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। আল্লাহ নবীর ভেদের কথা আমার খাজা বাবাই জানে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। এই যে ভেদ, ভেদ শব্দটা যে বিষয়, এই ভাবের কথা, ভেদের কথা একজন আল্লাহর ওলি ছাড়া এটা সাধারণ মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই। এই ভেদ আমার কালাইশা বাবাই জানে, এই ভেদ একমাত্র আল্লাহর ওলি জানে, এই ভেদ তারাই জানে আল্লাহর ওলির আশিক যারা, তারা জানে, নচেত এটা কেউ বুঝতে পারবে না। আমার আল্লাহ কি জুব্বা পরে?
আমার আল্লাহ বলেছেন কুলবিল মুমিনিন রাসূলিল্লাহি তাআলা, মুমিনের কাল আল্লাহর আরশের সমতুল্য। একজন মুমিন বান্দার সাথে সব সময় আমার আল্লাহ থাকে। এখন মুমিন কারা? মুমিন আল্লাহর পথে যারা চলে, আল্লাহর নির্দেশ যারা মানে, আল্লাহর বাক্য যারা শুনে, তারাই হলো মুমিন, তারাই হলো সঠিক, আর বাকি সব ব্যাঠিক। তাই সঠিক মানুষের সাথে যদি আল্লাহ থাকে, তাহলে ওই মানুষ যা করে এটা তিনি করেন, আমার আল্লাহই করে। ওই মানুষ যা করে আমার আল্লাহই তা করে। কয় জুব্বা কোন টেলার্সে বানাইছে? আমি জুব্বার কথা বলবো, আপনি খালি টেলারের নামটা কয়ে দিন। জুব্বার কথা আমি বলবো না। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 70 তালির জুব্বা পরতেন। 70 তালির জুব্বা পরতেন তিনি। এই 70 তালে আমার আল্লাহ কত তালের জুব্বা পরেন? আমার নবী যা করছে আমার আল্লাহ তো তাই করে, তাই পছন্দ করে। আমার নবী যা করছে আমার আল্লাহ সবকিছুই পছন্দ করে। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু আমার নবী করতেন না। জিব্রাইলের মারিফতে আমার নবীর কাছে যখন ওহী আসতো, আমার আল্লাহ যা বলতো আমার নবী তাই বলতো, আমার আল্লাহ যা নিষেধ করতো আমার নবী তা করতো না। তাহলে নবী পড়া, নবী যা পড়ছে আমার আল্লাহ তা পছন্দ করছে, এটা পড়ার দরকার কি? এই যে কাবা শরীফের মধ্যে কত রকম গিলাপ পরানো হয়েছে, বর্তমানে এটা কালো গিলাপ পরানো হয়। আগে সাদা গিলাপ পরানো হয়েছে, সবুজ গিলাপ পরানো হয়েছে, বিভিন্ন ধরনের গিলাপ পরানো আগে হয়েছে। কারণ এই কাবা ঘর এক এক নবীর আমলে, ইব্রাহিম নবী থেকে, আদম নবী থেকে শুরু করে ইব্রাহিম নবী পর্যন্ত এটা কাবা ঘর একবার ভাঙছে, আবার এটা সংস্কার করা হয়েছে। এটা প্রত্যেকবারে বারে সুন্দর থেকে সুন্দর করে কাবা ঘরটাকে তৈরি করা হয়েছে। এক এক রকম নবীরা তখনকার আমলে এক এক রকম গিলাপ পরিধান করাইতো এই কাবা শরীফকে। বর্তমানে এটা কালো গিলাপ পরানো হয়। তাহলে আপনার কথা কি বলবো? আল্লাহ কোন জুব্বা পরে? এটা টেইলারকে, এটা রং কি? আমার আল্লাহ সাদা রং পছন্দ করে। সাদা রংটা কি? আমরা এসেছি দুনিয়াতে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ডাক দিবে সেদিন আবার পৃথিবী থেকে চলে যেতে হবে। সেদিন এই সাদা কাপড় পরাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে হবে। 3.5 হাত মাটির নিচে আমাদের যাইতে হবে। তাই তো মুসলমান যখন মারা যায়, মুসলমানকে যখন কবর দেওয়া হয়, তখন মুরব্বীরা কবরের উপরে 3 মুষ্টি মাটি ছিটিয়ে দিয়ে 3টা কথা বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার অর্থ হলো, হে মানুষ, তুমি মাটি থেকে তৈরি হয়েছো, আবার পরে যেই সাদা পরে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সে সাদার চাইতে আমি আর কোন রং উত্তম আর দেখি না। খালি গান? কি গান গাবো? আপনি কোন প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিতে হইব না? এখন আপনি লতিফ সরকাররা প্রশ্ন করেন যে লতিফ সরকার পালা দেনে আপনি প্রশ্ন করলেন কে? এখন আমারে প্রশ্ন করছে, আমি উত্তর দিব না? উত্তর দিতে হলে তো 2টা কথা কইতে হইব বেশি। আর যদি এই চিন্তা করেন যে না খালি গান গামু, তাহলে আমাকে বাইনা না করে 5টা শিল্পী আনতে পারতেন, আমাকে যে টাকা দিচ্ছেন। আপনারা যদি বাইরে থেকে কথা বলেন, তাই সেখানে কথা না বইলা আপনি স্টেজে এসে কথা বলেন, তাহলে তো আপনার বাইনা করে আনতো, আমি তো আনছি কি লিগা। আর শুধু গান গাওয়ার জন্য আমার কেউ বায়না করেন না। আমি একেবারে পায়ে ধরে কইতাছি, যদি পালা না দেন তাহলে আমার বায়না করেন না। কারণ সারা রাত্র এইভাবে দালালি গানের মতন একটার পর একটা গান গাওয়া, এটা কোনো পালা গানের শিল্পীদের পক্ষে সম্ভব না। তুমি কে আমি কে, তুমি কে, তুমি কে আমি কে, তুমি কে, প্রেম করা সবাই থাকতে
দরকার নেই, লাগবে না আর কয়ে দরকার নেই। এই মাইকলার টেয়া দিলে এটা হারাম হইব, হারাম হইব। মারহাবা মানে প্রশ্ন করলে ঘুরে দিবা হ্যালো হ্যালো হ্যাঁ এটা ঠিক আছে, এটা ধরেন না, এটা ঠিক আছে।
মনে গাইনা তো নাই। হ্যালো হ্যাঁ দাও হ্যাঁ বেহালার একটু দিবেন 85 লক্ষ টাকা দাম বেহালার। হ্যাঁ অনেক ব্যস্ত আরো বেশি ব্যস্ত সাউন্ডটা দেন ভাই। বাইলেনের যে গুড়িটা গুড়ির মধ্যে হাত পরে নাই। चलो अच्छा हुआ तो भूल गया, चलो अच्छा हुआ तो भूल गए। আজকের গানে বলে মালজোরা মানা মানে জোরা না বলে মালজোরা তাই না। এক পিসাবের রাস্তা দিয়ে যায় একটা জাতি সাপ পিসাবের কাছে, পিসাব তো সবই বোঝে। জাতি সাপে কয়ে গুরু আমার মুরিদ করেন, পিসাবে সাপের মুরিদ করছে। করার পরে কয় তুই তো সাপ, তুই তো খালি মানুষের কামড়াস, মুরিদ হলে কিন্তু কামড়াইতে পারবি না। কয় কামড়াবো। রাস্তার মধ্যে থিয়ে গেছে, কয় গুরু আর দেখা পাবো? কয় আমি সন্ধ্যার সময় আসবো, যাওয়ার সময় একবার দেখিস। সাপ রাস্তার মধ্যে পড়ে রয়েছে, পোলাপান নিষ্পাপ, ওরা কিন্তু আবার শয়তানের বাপ। একবার যদি কোন আগুর পায় বাপ তো শ্বশুরে ফেলা। পোলাপান দূরে থেকে দেশে সাপ হারে লড়ে না, দিন ছোলা দিয়ে খোসা দেয় লড়ে না, ছোট ছোট ঢিলা মারে লড়ে না, কাছে গিয়ে লেজার মধ্যে ধরে লড়ে না। এটা ঘুরাইতে ঘুরাইতে 14.5 না মেরে লাইছে। তো ভাবছে মরে গেছে, ফালাই দিয়ে গেছে, পিসাবে আইছে। আয়া দে আইসটা মাইসটা সব উড়ে লাইছে। তোর এই অবস্থা কেন? আমার পোলাপানি এই অবস্থা করছে। তুই কিছু কস নাই, আমি তো আপনার কাউরে কিছু বলবো না, কারণ তুই কামড় না দে ফুস তো করবি। তুই জাতি সাপ, ফুস করলি তোরা যাইতো গা। তাই আসলে জাতীয় শিল্পী যারা এরা পালানো না দেন, একটু ফুস ফাস তো করবো। কামড়টা নাই দিলাম, তা না হইলে ওই যে আপনি 10 জন শিল্পী আনতে পারবেন, আপনার 1 টাকাও লাগবে না। ওরা গান গাই আপনাকে স্টেজের খরচ দিয়ে যাবে। যেটা দালালি গান, এই যে গায় গান গাইলে আমি চাই না বেহেস, চাই না দোজক, চাই শুধু তোমার।
তুমি ডাকি প্রশ্ন আছে না নেকি হইলে বেহেস্তে নিব 70টা হুর দিব মাছের কলজা ভাজা দিব সরবন্ত হুরা দিব একটা দিব নাকি শান্তি আপেল দিব আনার দিব নাশপাতি দিব পাপিলি দুযুগে দিব তা আমি বেহেস্ত চাই না দুযুগে চাই না মাওলা তোমারে চাই হেরে চাইলে তোমারে রাখবো কোন জায়গায় প্রশ্ন আসছে না এখানে আল্লাহ দিব নাকি তোমারে এনে ওরে বেহেস্তে দিব 70টা হুর এনেকে বাড়াইবো না কমাইবো এই কথাগুলি জানা দরকার না থাকতে সেখানে বেহেস্ত যদি পৃথিবীটা বেহেস্তের একটা শিখ বিক্রি করলে পৃথিবীটা এই বেহেস্তের শিখের সমান হবে না বেহেস্ত আল্লাহর এত সুন্দর তাইলে বেহেস্ত চাইলে না আল্লাহরে চাইলা বন্ধুরে চাইলা সে তোমারে রাখবে সেই জায়গাটা কোন জায়গা প্রশ্ন আসে না এখানে তোমার হুর সঙ্গ দিব ওখানে তোমার সঙ্গ দিব কি গাউসুল আজম বাবা ইসমে আজম নুরে আজম ইসমে আজম যে জানে যেমন সুলেমান নবীর কাছে আইসা হুদ হুদ পাখি কয় নবী 99টা বিয়া করছেন আপনি কিন্তু আপনারা আরেকটা বিয়া করতে হইব কয় আরেকটা বিয়া কারে করতাম এমন একটা রাজ্যে আমি গেছি ওই রাজ্যের মধ্যে নারী হইল নেতৃত্ব দেয় নারীটা এত সুন্দর দেখলে আপনি পাগল হয়ে যাবেন সুলেমান নবী কয় সে মুসলমান না অন্য ধর্মের কয় না এর দেশের মধ্যে সূর্যের পূজা করে সুলেমান কয় বিয়ার সাত পরে আগে তার ইসলামের দাওয়াত দিই হুদ হুদ পাখি গিয়া কয় কলেমা পড়েন কয় কলেমা খারে কয় কলেমা বুঝে না কয় তাহলে আপনি আল্লাহর পথে আসেন সূর্য পূজা করেন না কয় না আমি আমার পথে থাকবো সুলেমান নবীর কাছে গিয়া কয় এত কথা শুনে না সুলেমান নবী কথা এটা ধরে লই আয় ধরে আনবো কোথা থেকে থাকে অনেক দূরে একটা দেশের মধ্যে কেমনে আনবো কয় সিংহাসন সহ উঠে লই আয় কারণ সুলেমান নবীর ভক্ত ছিল হাজার হাজার লক্ষ লক্ষ জিন এক জিনের কয় তুই কত তাড়াতাড়ি আনতে পারবি কয় মনে করেন আপনি আমারে এখন তো ঘড়ি আছে তখন তো ঘড়ি না বললো যে আমার সকালে অর্ডার দিবেন দুপুরের আগে এনে দেবো কয় এত দেরি আমার সহ্য হবো না আরেকটা তুই কয় আসরে অর্ডার দিবেন আমি মাগরিবের আগে এনে দেবো আরো জলদি আন সুলেমান নবীর পাশে একটা জিন নাম হলো বরকিয়া কয় কয় আমি জলদি আনতে পারো কত জলদি কয় চোখের পলকটা ফালাইতে দেরি ওর সিংহাসন সহ আনতে দেরি নেই তখন কয় ওই ওই জিনেরা এত সময় নিল তুমি এত কম সময় নিলে কারণটা কি কয় আমি ইসমে আজম জানি সেই ইসমে আজমের বলে চোখটা ফালাইতে দেরি ওরে আনতে দেরি এখন এই যে ইসমে আজমের গান গেলা তুমি ভান্ডারি আমার মইন বাবার মাইয়া আমার তরিকার বোন আসলে ইসমে আজমটা কি জানা দরকার না এই যে আমি কালকে গান গে আমেরিকা যাবো 1.5 লক্ষ টাকা টিকিটের দাম ইসমে আজমরা জানলে ফট করে যাবো কিরে ভাই টাকাগুলি বেচা যাইব ইন্ডিয়ান ভিসা দেয় না ইসমে আজম জানলে একেবারে চোখের বলে যাইতাম এই ইসমে আজম কারে কইটা কিভাবে আদায় করতে তোমার কি এমনি ছেড়ে দেবো দুইজন চারজনে বাধা দেব আরে 100 পুলিশে বাধা দিল আমি মানতাম না আমার কাজ আমি চালাই যাব কারণ 80,000 টাকা তোমার বায়না টাকাটা উশিল হতে হইব না তাহলে ব্যস্ত চাই না দুজক চাই না মাওলা তোমার চাই তো মাওলারে পাইলে কি হবে এখান থেকে গানের পৃষ্ঠে গান মাসুম ভাই বলছে এখান থেকে গান দয়াল নাম যার হৃদয় রে ভরা ওরে তার ভরা কি চাই রে তুই
ভক্ত মক্কা শরীফ হজ করতে গিয়া ভিসা পাসপোর্ট সব বানায় ফেলাইছে। এখন বাড়িতে আসবো কি করে? ভান্ডারি ভক্ত ভান্ডারি নাম নিয়ে খাতে আমার ভান্ডারি পাগলের ভেদ ধরে কয় আমি একটু তামাক খাবো। আপনারা বাবা জানের দরবারে গেছেন না ভান্ডারি? বাবা জান কেবলা তিনি গোলাম রহমান মাঝবাড়ি তার দরবারের সামনে সব সময় 24 ঘন্টা ওকা চলে। ওকা দেখছেন কেউ? কয় আমি একটু তামাক খাবো, আমার তামাক এনে দিন, আগুন এনে দিন। আসলে পাগলের ভক্ত তো মক্কা শরীফ আগুন আনতে এক বাড়িতে গেছে, গিয়া দেখুন আর মক্কা শরীফ নাই, চলে এসেছে বাংলাদেশ চট্টগ্রাম ফটিকছড়ি। পৃথিবীতে কোন রকেট কোন বিমান এত সহজে নিয়ে আসতে পারে? তারা এসমে আজম জানতো। জঙ্গলের মধ্যে কাজ কাছে গিয়া বাঘের মুখের সামনে পড়ে গেছে, বাঘ হা করে খাইব হযরত কেবলা যেটা আহমদুল্লাহ মাঝবাড়ি তার সামনে যে পুকুরটা দরবারের সামনে বাবা উজু করবে, হাতের ঘটিটা ছাইড়া দিছে, আর ওই ঘটি গিয়া বাঘের মুখের মধ্যে লাগিয়ে গেছে। বাঘ ছটফটাইতেছে, ভক্ত চলে এসেছে, তারা এসে ভক্তদের মনের স্টিমার দিয়া বাবার দরবারে যাবে, পানির মধ্যে পড়ে গেছে, বালতি দিয়া পানি তুলতে গিয়া সাঁতার জানে না। ভক্তগণের বাবা গো, আমি তো বলেছিলাম, নিয়োগ করেছি আমি তোমার দরবারে যাবো, এখন যে আমি জলের মধ্যে পড়ে গেছি, আমি যদি ডুবে মরি কলঙ্ক তো তোমার কারণে, আমি তো তোমার দরবারে যাবো। হঠাৎ করে দেখে পিছতে একটা পাথর এসে লাগিয়ে গেল, টানতে টানতে নদীর কিনারে নিয়ে গেছে। ভক্ত চায় দেখে নদীর কিনারে দৌড়ে বাবার দরবারে গেছে, গিয়া বাবার চরণে ভক্তি দিয়া বলে, বাবা গো আমি তো সাগরের মধ্যে পড়ে গেছিলাম, মাছ হাতির কুম্ভীর বুঝে আমাকে খেয়ে ফেলবে, আমি তোমার দরবারে চলে আসলাম, আমার পিছনে একটা পাথর ছিল, পাথর মধ্যে কেউ না বাবা তুমি নিজেই আমাকে উদ্ধার। এখানে অনেক তরিকা ভক্ত লোক, আমি ডাইনে তাকাই, বামে তাকাই, আগে তাকাই, পিছিয়ে তাকাই, নামাজে যাই, যেখানে যাই আমি আমার দয়ালকে তখন স্মরণ করি, আমার আর কোনো বিপদ থাকে তেমনি আপনারা যে যাকে ভালোবাসেন সেই দয়াল আমার কালাই ফকিরে, যে যার কাছে মুরিদ হয়েছে এই নামটা হৃদয়ের মধ্যে রাখবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কোনো বিপদ জিজ্ঞাসা শরীফ একজন পীর সাহেবের নাম আল্লাহ বাজার। এক ভক্ত মরিচ হয়েছে ব্যাংকের ম্যানেজার, বাচ্চা হয় না, নিয়োগ করছে বাবা আমার যদি একটা সন্তান হয় আমি তোমার দরবারে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসবো। আল্লাহ হুকুমে সন্তান হয়ে গেছে। আচ্ছা গানের কথা বলেছিলাম, বাংলা টাকা দিয়েছে, আমি গানটা গাবো পরবর্তীতে। পরের আসরে সন্তান হয়েছে ব্যাংকের ম্যানেজারের, ভাবে বাবারে বড় একটা পাঙ্গাস মাছ করবো, দৌলদিয়া ঘাটে গেছে,
গিয়া দেখে দেরি হয়ে গেছে, তো মাছ বিক্রি হয়ে গেছে, ছোট ছোট মাছ। তো ভাবে আগামীকাল বড় মাছটা সকালবেলা কিনা তারপর বাবার কাছে যাবো। দৌলদিয়া ঘাটের মধ্যে রয়েছে, ওখানে একটা পতিতা পল্লী আছে। রাত্রে শয়তান একটু কুচক্র দিছে, তখন একটা মেয়ের কাছে গেলে 10 টাকা ভিজে, যে রাত্রে আনন্দ ফুর্তি করি, সকালবেলা তওবা করে বাবার কাছে যাবো। একটা ঘরে গেছে, একটা মেয়ের কাছে চায়, দেখে একটা পুলিশ বন্দুক নিয়ে খেলা দিচ্ছে। চোরের মন পুলিশ না, এই ঘরে যেমন। আরেক ঘরে গেছে, গিয়া দেখে এখানে পুলিশ বন্দুক নিয়ে খেলা দিচ্ছে। আরেক ঘরে গেছে, গিয়া দেখে এখানে পুলিশ বন্দুক নিয়ে খেলা দিচ্ছে। খালি পুলিশ আর পুলিশ। সারা রাত্র খুব মনোভাব আর হুটো। সকালবেলা 2500 টাকা দিয়ে একটা পাঙ্গাস মাছ কিনছে তৎকালীন। বড় একটা টেম্পো রিজার্ভ করে বাবার দরবারে আইসা, আইসা দেখে আল্লাহ বাজান ঘুমায়। অলিরা ঘুমায় না, তাদের দেহ ঘুমায়, মন তো বলে বাবা বাড়িতে ছিলেন, রাত করে তো ঘুমাইছেন, একটু ওঠেন। দেখেন কত বড় একটা পাঙ্গাস মাছ নিয়েছে। আল্লাহ বাজান বলে, এই দুর্ভর, তার আসল নাম হলো লোকমান শাহ। দুর্ভর দুর্ভর দুর্ভর, সারা রাত আমি তোর জন্য ঘুমাইতে পারি। বলে বাবা আপনি বাড়িতে, আমি দৌলদিয়া ঘাটে, আপনি ঘুমাইতে পারেন না কেন? আজকে তোরে কুপর থেকে সব পথে আনার জন্য আমি সারাটা রাত পুলিশের ডিউটি করি। ভক্ত চোখের পানি ছেড়ে দিয়ে করে, বাবা তাহলে আমি ওই পণ্ডিতের যেই ঘরে গেছি, আমি যে পুলিশ দেখছি, আসলে পুলিশ না, আপনি পুলিশের ডিউটি করে আপনার ভক্তকে কুপথ থেকে সত্যতে নিয়ে এসেছেন, আমি বুঝতে পারি না। তাই আপনি যদি কোথাও দয়ালের নামে পাও বাহির করেন, দয়ালের নাম নিয়ে, আমার কালাই ফকিরের নাম নিয়ে, আমার ভান্ডারির নাম নিয়ে, মজিদ বাবা, হাবিব বাবা, শফির বসরনাথ বাজা, আমার বয়ের বাবা, অলিউলিয়ার নাম নিয়ে, দেখবেন কোন না কোন ভাবে আপনাকে কুপথ থেকে সত্যতে নিয়ে ওই পারে চই কান্নের খেয়াদি, তোমার কালাইসা ফকি দিল মহারে মন্ত্র, জীবের তোর ওই পারে চই কান্নের খেয়াদি, ওরে তোমার ভান্ডারি দিল মহারে মন্ত্র, জীবের তোর আর করে না হরি মানি। লালন ফকির ভেবে রে বলে, ওরে লাগাও তোমার গঙ্গা রশি, ভাবের মাছ তুলে হায় হায় কালাই কালুসা ফকির ভেবে রে বলে, কালুসা ফকির ভেবে রে বলে, ওরে লাগাও
ও তুই গুরু বলে গুরু বলে হাই হাই করে দয়ার নামের বাজার ওই দয়ার নামের বাজার খারাপ ঘোড়া কি আমরা মা বাবাকে ভালোবাসবেন, গুরুকে ভালোবাসবেন, আল্লাহর হাবিবকে ভালোবাসবেন, আমার আল্লাহকে ভালোবাসবেন। ভালোবাসার ছবি খেলা সঙ্গে নিতে ভুল করো না, যাওয়ার বেলা সঙ্গে করে নিও। তাহলে বায়াতকে ভালোবাসবেন। আমার নবীকে ইয়া আলী মাওলা মুশকিল কুশা মা ফাতেমা ইমামে আকবর হাসান হোসেন তাদেরকে ভালোবাসবে। হাসতে হাসতে যাইতে পারবেন, বেহেশতে যাইতে না। বেহেশত বলবে তুমি বাংলাদেশে থাকো, আমি তোমার কাছে আসতেছি। কি হোসেন নবীর বুকের মধ্যে খেলাধুলা করে ছোট নবী বলেন নানা ভাই তুমি বড় না আমি বড়, নানা নাতি। হোসেন কয় নানা আপনার সাথে আমি বড়। নবী কয় তুমি নাতি আমি নানা, এর জন্য বড় না সত্যি সত্যি বড়। কয় নানা সত্যি সত্যি বড়। নবীকে তাহলে প্রমাণ দাও। প্রমাণ চান বলে দাও। হোসেন বলে নানা গো আপনার বাবার নাম কি? নবী বলে আব্দুল্লাহ। হোসেন বলে নানা ভাই আপনি তো জানেন আমার বাবা হযরত আলী করিমুল্লাহ জুজারে আল্লাহ কাফেরের বাগ বানাইছে। আমার বাবার এক নাম আসাদুল গাদি, আপনার বাবার আল্লাহ কাফেরের বাগ বানাইছে। কয় না, কয় তাহলে আপনার বাবার সাথে আমার বাবা হবে। দেখলেন এক পয়েন্ট হারাই দিলাম, নবীকে হাসাইতে হয়ে গেলাম। হোসেন বলে নানা আপনার মায়ের নাম কি? নবী বলে আমার মায়ের নাম মা আমেনা। হোসেন বলে নানা গো আমার মা খাতুনে জান্নাত ফাতেমা, যিনি হবে জান্নাতে নারীদের সর্দার। আপনার মা কি সর্দার হবে? না, আপনার মা সেটা আমার মা বড়, তাহলে আপনার মা বাবার সেটা আমার বাবা বড়। নবী দুইভাবে হেরে গেলাম। আমার কোন স্ত্রী আমার মা তো জান্নাতের সর্দারই হবে না, তোমার মাই হবে। আর কোন পয়েন্ট আছে? হোসেন আসলটা তো কই, আবার আসল কি? হোসেন বলে নানা গো আপনার নানার নাম কি? নবী কইতে চায় আবার কয়না ঠোঁটে বাচ্চা যায়, কারণ জানে হোসেনের উপরে কোনটা করবে। ঠোঁটের মধ্যে বাজে আর কই আমার নানা ওহাব জহুরি। হোসেন বলে নানা গো ওহাব জহুরি যে কয়জনে চিনে? আপনি তো জানেন আমার নানা হযরতে আহমদে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানার সাফায়াত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই পৃথিবীর পানিকে যদি কালি বানানো হয় আর জমিনকে যদি খাতা বানানো হয়, গাছকে যদি কলম বানানো হয়, আমার নানার গুণগান লিখে শেষ করে যাবে। এইবার বলেন তো নানা আপনার নানা বড় না আমার নানা বড়? নবী হাসতে হাসতে চোখের পানি ছেড়ে দিয়েছে, কারণ অনেক সময় আনন্দ চোখের পানি আসে। হোসেন আমি তোমার কাছে হেরে গেলাম। নবী কাঁদে, মা ফাতেমাকে হোসেন দে আমার একদিন বাবার একটু কষ্ট দিছিস, আমার বাবার কাছে গিয়ে। হোসেন বলে মাগো নানা নাতি পাল্লা লাগছি, তোমার বাবা আমার কাছে হাইলে মনে হয় এর জন্য। আমার নবীকে ফাতেমা আমার কলিজার টুকরো হোসেনকে তুই খবর দিস না। আমি আজকে আনন্দে হাসি, কারণ আমি হাইরা গেলাম তিনবার আমার নাতির কাছে সত্যি সত্যি।
কিন্তু আমি কাঁদি একদিন কারবালার প্রান্তরে আমার হোসেনকে যখন তীর নিক্ষেপ করবে, তখন আমার হোসেন থাকবে কোথায় আর আমি থাকবো কোথায়? হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না এই কথা বলবেন না, আমি যেখানে যে কোনো বিপদে থাকি আমি যেন আপনার বুকের মধ্যে, আমি আপনার কুলের মধ্যে থাকি। তো প্রত্যক্ষদর্শীরা বলেছে হোসেনকে যখন তীর মারে, একবার মাও বলে নাই, একবার বাবু বলে নাই, 70টা 71টা তীর মারছে হোসেনের দেহের মধ্যে। যত আমার তীর নিক্ষেপ করেছে বারবার বলেছিল না 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 গো। আর হোসেনের চিৎকারে আমার নবী রওজা থেকে উঠে চলে গেছে কারবালা প্রান্তরে, কোনো মতে বলে স্বপ্নে, কোনো মতে বলে বাস্তবে। নবীর এক স্ত্রী নাম তার আসমা, তার ঘরে চলে গেছে। নবীর দাড়ির মধ্যে কাদা রক্ত, বুকের মধ্যে কাদা রক্ত। বিবি বলেন, নবী আপনি তো রোজায় চলে গেছেন, আপনার দাড়িতে শরীরে রক্তকে। আমার নবী বলে, আসমা আমি তোমার হাতে এক শিশি বালি দিয়েছিলাম সাদা, বলেছিলাম এই বালি যেদিন লাল হয়ে যাবে বুঝবো আমার হোসেন কারবালায় শরীরে। শিশিটা দাও। ঘরে থেকে না শিশিটা দিচ্ছে, থেকে শিশিটা লাল হয়ে গেছে। বলে, বিবি গো আমার হোসেনকে কারবালায় শহীদ করে ফেলেছে, ওরা যত মার তীর নিক্ষেপ করেছে। হোসেন আমাকে নানা মনে ডেকেছে, আমি তার গলার মধ্যে বুকের মধ্যে নিয়ে নিয়ে বালুর মধ্যে গড়াগড়ি করি। ইয়াজিদ আদেশ করছিল যে আসরের আগে হোসেনকে কাটার পরে আসরের নামাজ পড়বে। ইমাম হোসেনকে যারা গলা গাইতে আসরের নামাজ পড়ে, ওই ইয়াজিদের ওদের নামাজ কি আল্লাহ কবুল করবে? এখানে অনেক ইসলামিয়াত লোক আছে, তরিকার লোক আছে, আপনারা ইমামকে ভালোবাসবেন, কিন্তু একজন সুন্নি আলেম লাগবে যারা ইমাম হোসেনকে শহীদ করেছে। আজও যদি সেই ইমামদের উপরে তরবারি ধরে তাদেরকে না, এখন সুন্নি ইমাম রাখবেন, বাড়ির মধ্যে রাখবেন, মসজিদে রাখবেন, আপনার ইহকাল পরকাল ধরে। আমার মায়েরা জানে না যে কিছু কিছু লোক আছে ওই এজিদের বংশধর এখনো, যে এরাই আমাদের নবীর কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরাকে শহীদ করেছে। জানতো ওদেরকে মুরগি জবাই করে খাওয়াইতো, ওদেরকে বড় বড় কই মাছ খাওয়াইতো না। এই জন্য একটা জানালাম বাবাজি, আসো জানালাম আমার বাবাজি তার বন্ধু মহাসভায়। এই জন্য রশিদ সরকার একটা গান লিখেছে, কি কার কাছে যা যাবো মনের ব্যথা, আমার ব্যথা কার কাছে জানাবো, আমার মন পোড়ানো আমার কইনারে পোড়া কথা, ব্যথার কথা কার কাছে
1 মিনিট লাগবে, বসে যাব, মুক্ত সরকার দাঁড়াবে। আপনারা একটা সত্য কথা বললেন, এই যে মুর্শিদে গান গেলাম, কিছু ভাবের আলোচনা করলাম, আপনাদের কাছে খারাপ লাগছে? মাঝি গান গায় মনের সুখে, মাঝি বাইয়া যাওরে জানালাম বাবা তার বন্ধু মল সবার প্রতি সালাম। কেউ যদি বলে এই গান ভালো করে গান, যা গাইতেছিল সব এখন দুধের মূল্যে এক ফুটের চমা পড়লে নষ্ট হয়ে যায়। একটা মেয়ে মানুষ, ওর যে গলার মিষ্টতা, মধুর সুর বর্তমানে বাংলাদেশে অনেক নাম করছে। যদি আপনারা ধমক দিয়ে বলে এমনি না এমনি গান, তাহলে ওর মনটা ছোট। আমি কি সেই কি, আপনারা দোয়া করবেন একটা রাত্র যেন আপনাদের একটু চরণে সেবা করতে পারে, তাই না? ভালো লাগে না আপনাদের কাছে? তাহলে এই সুযোগটুকু, এই দোয়াটুকু আমাদের জন্য করবেন। গানের মাঝখানে মালা দিয়েছে এবং টাকা দিয়েছে। আরেকজন সাহেবের ছেলে আসলে প্রেমিক, তিনি মালা এবং টাকা দিয়ে দোয়া করেছে। আমার বাবাজি জানালাম সরকার হয়তো খবর পাইছে যে বাজান এখানে গান গায়, চলে এসেছে। তিনিও আমাকে 500 টাকা দিয়ে পুরস্কার করে দোয়া করেছে। আব্দুল বাদল সাহেব 170 টাকা এবং নজরুল মুসলমান ভুঙ্গারি বাবা জানের আরেক 80 টাকা গাড়ির মাঝখানে টাকা এবং মালা দিয়ে দোয়া করেছে। হযরত জিন্দা খান আল্লাহ মহান ওলি এই কমিটি আজকে এই বছর প্রোগ্রাম ছিল বিশেষ কোনো কারণে, কি কারণে বৃষ্টি ছিল, তোমরা করেছো নাকি? আমাদের তো জমা আছে ইনশাআল্লাহ। জিন্দা খান বাবা রহমতুল্লাহ যত ভক্ত আছেন, প্রেমিকান যারা আছেন, সবার প্রতি আমাদের শিল্পীদের পক্ষ থেকে সালাম। ফিরোজ ভাই মনে কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, সবার প্রতি সালাম। Hello.
হ্যালো 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 এটা লোটা একটু বাড়ান লো লো হ্যালো 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 ভাই শিশমারে কোনটা? আরে জানালাম ভাই দেখুন ভাই। হ্যালো 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 চমৎকার করে কথা বললেন, কিছু গান শুনলাম এবং আবারও আমার কাছে দুটি কথা গানের থেকে জানতে চেয়েছে। আমি একটি কথা গানের মধ্যে বলেছি, গানের মধ্যে লেখা গানটা সাধক কবি মোহন সাধুর গান। গানের মধ্যে বলেছি আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই দয়া তোমার। এখন বেহেশতেও চাই না, দুজকও চাই না, আমি যদি আল্লাহরে চাই, আল্লাহ আমাকে রাখবে কোথায়?
ভালোবাসা সেখানে রাখবো। আমি তো শুধু আমার দয়ালকে চাই, আমার মালিককে চাই। মালিক যেখানে ইচ্ছা আমাকে সেখানে রাখবে। আমার নিজের পছন্দের কোনো জায়গা নাই যে আমারে তুমি এখানে রাখো, এখানে রাখো। তোমার যা ভালো লাগে, তোমার যেখানে ভালো লাগে তুমি আমারে সেখানেই রাখো। আমার নিজের কোনো চাওয়া পাওয়া নাই। এর জন্যই মনমোহন সাধু তার গানের মধ্যে লিখেছে, আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই দয়াল তোমারে। তোমার যেখানে খুশি তুমি আমারে সেখানেই রাখো। এখন ইসমে আজমটা কি? আগামীকাল চলে যাবে লতিফ সরকার আমেরিকা। 1.5 লক্ষ টাকা হলো বিমান ভাড়া, শুধু যাওয়া। এখন ইসমে আজম শিখলে উনি হ্যাঁ এই টিকিট ছাড়াই, বিমান ছাড়াই যাইব না। ইসমে আজমটা কি? বিষয় হলো এক গুরুর নাম হলো দোলা। এই দোলা তার ভক্ত নিয়া নদীর ঘাটে গেছে, গিয়া দেখে কোনো নৌকা, লঞ্চ, ট্রলার কিছুই নাই। এখন দোলা দোলার ভক্তরা বলতেছে যে শিষ্য, তুমি আমার পিছনে আমার পাঞ্জাবির কোনাটা শক্ত করে ধইরা পিছনের দিকে পিছে থাকবা, শক্ত করে ধরে রাখবা আমার পাঞ্জাবির কোনা, আর চোখ বন্ধ করে রাখবা, চোখ কিন্তু খুইল না। আর তুমি শুধু জপবা মুখের মধ্যে দোলা 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 দোলা, আর কিছু বলবা না। শিষ্য বলতেছে ঠিক আছে গুরু, আপনি যেভাবে বলবেন সেভাবেই আমি করব। তখন এই দোলা পিসাব তো নদী পার হয়ে যাইতেছে হাইটা হাইটা, আর পিছনে পিছনে ওই ভক্ত পাঞ্জাবের কোনা ধরা পিছনে পিছনে হাঁটতেছে। যখন মাঝ পথে মানে মাঝ নদীতে গেছে, যাওয়ার পর ভক্ত মনে মনে কয়, আচ্ছা আমি যে কোনা ধরা পিছে পিছে হাঁটতেছি আর আমার নাম জপতাছি দোলা 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 কইয়া, আমার গুরুর কোন নাম কয় এটা একটু আমি শুনি। ও করছে কি, চোখটা খুইলা এখন গুরুর দিকে চাইয়া কান পাইতে রয়েছে গুরু কি কর। এখন গুরু জপতাছে মাওলা 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 মাওলা। ভক্ত কয় তা আমি আর দোলা দোলা জপা লাভ কি, আমি মাওলা মাওলাই করি। দোলার নাম তুই মাওলা 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 জপতেছে। তো মাওলা মাওলা যখন জপতেছে তখন আস্তে আস্তে সে পানির নিচে ডাবতেছে। যখন পানির মধ্যে ডুবতেছে এখন সে বলতেছে গুরু আমারে বাঁচান। পিছনের দিকে চাইয়া দেয়, ভক্ত তো ডুবে গেছে গা। এখন ভক্তরে বলতেছে গুরু, আচ্ছা তোমারে না নিষেধ করছিলাম যে তুমি চোখ খুইলো না আর তুমি শুধু ধোলা ধোলা জপবা, তুমি কি করছো? আমি আপনার পিছনে থাইকা যখন দেখলাম যে আপনি অন্য নাম জপতেছেন, আমি ভাবলাম যে এই নাম ছাইরা আপনার সাথে সাথে মাওলা মাওলা জপি। এর জন্য মাওলা আপনার নাম ছাইরা মাওলা মাওলা জপসি, এর জন্য আমার এই কাজ হয়েছে। তখন তার গুরু তাকে বলে, শোনো মাওলার সাথে যে আমার বন্ধুত্ব হয়ে গেছে, আমি ডাকলে আমার মাওলা ঠিকই শুনবে, তুমি ডাকলে শুনবে না, কারণ তোমার সাথে চেনা জানা সাক্ষাৎ বন্ধুত্ব এখনো হয় নাই। তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, তাই তুমি তোমার গুরুর নাম ছাড়া তুমি অন্য নাম আর জইতো না। তাই ইসমে আজম, আপনার একজন মুর্শিদ আছে, আপনার গুরু আছে, আপনি আপনার গুরুর নাম জপতে থাকেন, দেখবেন আপনার দয়াল যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে চোখের পলকে আপনি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়েও যাইতে পারবেন, যদি আপনার মধ্যে আপনার ভিতরে ওই বিশ্বাসটা থাকে। এর আগে কিন্তু আমার একটা প্রশ্ন আসছিল, উনি যে একটা গান গাইছিল, ধরো চরণ ছেড়ো না নিতাই কাউকে ফেলে যাবে না। আমি এখান থেকে একটু বললো, একটু ঝামেলা করলো,
এর জন্য আমি আর এই প্রশ্নটা ওনারে করি নাই। কারণ বাবা, কোন শিল্পী চায় না আমার গানটা খারাপ হোক, কেউই চায় না। আমি চাই আমার সর্বোচ্চ চেষ্টা করে আমার গান যেন ভালো হয়। তাই শিল্পীদের উপরে স্বাধীনতা দিবেন, শিল্পীদের উপরে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে গান ভালো হয়। আর যদি মাঝখান থেকে কেউ ডিস্টার্ব করে মনটা নষ্ট হয়ে যায়, তখন আর গান আসে না। ভক্তি যাক, একটা গান, খুব পুরানো একটা গান, পালা যেহেতু দেয় নাই, আমার মন থেকে একটা গান আমি করি। ওরে একটা চাবি মাইরা দিশা ছাইরা চাবি মাইরা। আমাদের মাঝে এসেছেন আমার ভাই জানে আলম ভাই, হ্যালো, আমার লতিফ সরকার ভাইয়ের যিনি সুযোগ্য ছাত্র এসেছেন, এবং জানে আলম ভাইয়ের সাথে তার বন্ধু মহল এসেছেন। জিন্দা সমবার দরবারে গান করেছি, সেই দরবারের ভক্তবৃন্দ, সে দরবারের ভাইয়েরা এসেছেন। আমি দরবারের প্রতি ভক্তি রাখি, ভাইদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। একটা চাবি মাইরা দিছে জনম ধইরা চলিতেছে, বন আমারে দেহ করি
সিঙ্গার করি তুমি করি গানে আছে ওরা দেহ ঘরি ওরে তো চাবি মাইরা দিল চাবি মাইরা দিল ওরা বলতেছে আমার দেহ ঘড়ি সকাল করি তুমি করি গানে আছে ওরা দেহ ঘড়ি আমার দেহ ঘড়ি সকাল করি তুমি করি গানে আছে ওরা দেহ ঘড়ি ওরে হিয়ার স্ত্রীর ক্ষেত্রে দিন নিদান হইল কলিজা Bye.
করি, হ্যাঁ করেন করেন কঠিন করে প্রশ্ন ছাড়াই তো এমনি এমনি কথা বলতেছি। হ্যাঁ তো ছোট করে একটা প্রশ্ন করি, কারণ আমার 4টা প্রশ্ন করছে 2 স্টেজে। আমি যদি আবার একটাও না করি, এত বড় শিল্পী আবার কালকে যাইবো আমেরিকা, হ্যাঁ এ প্রশ্নের জবাবটা একটু শোনা যায়। কিছু করে দেন হ্যাঁ আমি জানতে চাই, দেহের মধ্যে 10টা দরজা আছে, হ্যাঁ 10টা দরজায় কোন দরজায় কে কে থাকে? এই দেহের দরজায় যারা যারা থাকে তাদের সাথে দেখা হয় কেমনে, কারা কারা থাকে, দরজার কাম সে 10টার নাম কি, 10টা দরজার নাম কি? একটু দেহের থেকেই জিজ্ঞাসা করলাম, দেহ তত্ত্ব থেকে আর কি। দরজা গেলি কাম আশা করি সুন্দর করে জবাব দিবে। কঠিন কঠিন শুনে কি ছিল বল একটা বিশেষ গান গাই, কি বলেন? পর মানুষের দুঃখ দুঃখ মনে হয় না।
সাউন্ড, আজকের সাউন্ডের নাম করে লাইছে। কিন্তু সাউন্ড আপনারা তো আনসার সাউন্ড দেওয়ার জন্য এই দেখেন তো, আপনি ওখানে দেখলে হবে, আমাদের এখানে সাউন্ড নেই, সেটা তো দেখতে হবে। ভিতরে তো সাউন্ড নাই। আপনি এতগুলো মনিটর দিচ্ছেন, মনিটরে হইতেছে। দুটা মনিটর একটাও তো চলতেছে না, এটা চলে? আপনি আসেন, সে এসে প্রথম দেখেন। রাত থেকে এটা বন্ধ, এখনো তো বন্ধ। এটা আপনি চেক করেন, এসে চেক করেন। আপনি এসে চেক দেখেন। করেন, এটা এখনো বন্ধ। ওটা বন্ধই থাকবে। কেন বন্ধ থাকবে? আপনার কমিটির সাথে দুইটা কথা লাগাইছি, দুইটা বন্ধ থাকবে। এটা কি সাজাইতে আনছেন? এটা সাজাইতে হবে। ওটা ডিস্টার্ব দিছি। ওটা মিশা কথা। আপনাদের কথা হয় না। উনি আপনারা দুইটা কমিটি আপনারা বলছেন, ফ্রিতে দুইটা আনছেন? আনবেন, আর দুইটা আপনারা সাজা বন্ধ করে রাখবেন, এটা ঠিক না। কি করতে পারি? স্টেজে একটা মাইক দেন না, একটা মাইক দিয়ে দিতে। জিন্দাপুরের দরবার থেকে আগত সিন্টু ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন, ভাইয়ের প্রতি সালাম জানাই। রুস্তম ভাই, তিনিও 500 টাকা দিয়ে দোয়া করেছেন, ভাইয়ের প্রতি সালাম জানাই। এবং জানে আলম ভাই, সেও 500 টাকা দিয়ে দোয়া করেছেন, ভাইয়ের প্রতি সালাম জানাই। এবং আমাদের সাথে যারা মিউজিশিয়ান আছে, জানে আলম ভাই, তাদেরকেও 500 টাকা দিয়েছেন। আরিফ ভাই 100 টাকা দিয়েছেন, আমি তার প্রতি সালাম জানাই। আরিফ দার সাহেবের যিনি একজন আশেক ভক্ত, সে ভাইও আমাকে মালা এবং 500 টাকা দিয়ে দোয়া করেছেন। গোলাপ শাহ বাবার দরবারের একজন ভক্ত, তিনি আমাকে 100 টাকা দিয়েছেন, তার প্রতি আমি সালাম জানাই। আরো এক ভাই 100 টাকা আরো এক ভাই 100 টাকা দিয়েছেন, তার প্রতিও সালাম জানাই। সকলের প্রতি সালাম জানাই। বিচ্ছেদ আরো গান করব, আমরা আস্তে আস্তে করব, আপনারা গান শুনবেন সবাই। ধন্যবাদ। হ্যালো হ্যালো, এটা ঠিক আছে, এইভাবে রেখেন, আর ধরেন না এটা। হ্যালো হ্যালো, 3 নম্বর একটু সামনে পাশে। হ্যাঁ 3 নম্বর। গোলাপ শাহ বাবার দরবারের নামে একটা গান বই, যে কোনো গানের দয়ালের নাম নিব। 200 টাকা আরেক ভাই, আজ আমার বান্ধব 100 টাকা, এইভাবে দিতে থাকেন যতটুকু গাইতে পারি নাকি। ভাই মন চলে বেড়ান একটু দেন। আইসে আপনারা 500 টাকা দিছি, যে আমার সাউন্ডটা বাড়া রাখবেন, আর মুক্ত সরকার সাউন্ড এই বেলাটা প্রথম যে সাউন্ড ছিল নাই, তো দেখি একটু এটা, এটার লাইন কোনটা একটু দেখেন, গুড়িটা কোনটা দেখেন। এই মাইক তোমরা যারা আছো, তারটা একটু দেখাই দাও কোনটা।